যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জল। সরস্বতী পুজোর পরের দিন তত্ত্বের অনুষ্ঠানে দেখা হয়েছিল এবং ওই দিদিরা মানে যারা সিনিয়র দিদি আর কি, তারা একটু র্যাগিং করেছিল যে না প্রপোজ করতে হবে যে কোনো একজন কাউকে। তো চিনি না জানি না, হঠাৎ করে সামনে একজন কেনে দাঁড় করিয়ে বলেছিল প্রপোজ করতেই হবে। তা আমি তো খুব অদ্ভুত একটা পরিস্থিতিতে পড়েছিলাম যে প্রপোজ করবো কি করে, চিনি না তো। তো যাই হোক, তবু জোর করার জন্য করেছিলাম প্রপোজ। ওই শুধু বলেছিলাম চোখ বন্ধ করে ভালো লাগে তোমাকে। তারপরে বিষয়টা এতদিন শুধু বন্ধুত্বর জায়গাটা থেকে পেরিয়ে এসে এত বড় একটা লাইফের পরিবর্তন, এটা তো সত্যি একটা ভালো লাগার মতন জায়গা। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। বাড়িতে যখন বলেছিলাম তখন আমার থেকে আমার বাড়ির লোকের বেশি আগ্রহ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব যে বেশি আমরা রিলেশন নিয়ে স্ট্রাগল করেছি সেটা নয়, তবে লাইফের স্ট্রাগল তো থাকেই, সেগুলো হচ্ছে, সেগুলো করছি একসাথে। একসাথে বড়লোক হব, এটা একটা মানে বড়লোক হয়ে দেখা করার থেকে একসাথে বড়লোক হওয়ার জার্নিটা বোধহয় অনেক বেশি জরুরি। তা আমি সেটাই চাই যে একসাথে বড়লোক হব। বড়লোক শুধু নয়, ওর যেটা পছন্দ সেটা হচ্ছে একটা উঁচু জায়গায় একটা ফ্ল্যাট হবে, সেখানে একটা ভালো করে নিজের মতো করে গুছিয়ে একটা সংসার বাঁধবে। ওর বড়লোক হওয়ার কোনো ইচ্ছা কিন্তু নেই। আমি বলছি আর কি, আর ও কিন্তু এক কথায় হচ্ছে আমার চলতা ফিরতা এটিএম, চলমান এটিএম। না আমি একটু পয়সা ওরাই, ঠিক আছে, থাকলে ওরাই, থাকলে তো কিছু করার নেই, তো ওটাই আর কি। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, তুমি সাথ করে নাথ ধরা দিয়ে আমার রং বক্ষে এই রেতে কমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরে, भीगी जाऊं मैं गुइया बचाने लियो, भीगी जाऊं मैं गुइया, भीगी जाऊं मैं गुइया बचाने लियो, भीगी
जाऊं मैं गुइया झरन लगी है बदरिया झरन लगी है बदरिया हो झरन लगी है बदरिया बदरी बचाने लयो नाना সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। তো বারবার করে সিনিয়র দিদিরা কি করছিল, আমাদের ডেকে ডেকে নিয়ে আসছিল যে না একে এসে প্রপোজ করতে হবে, ওকে এসে প্রপোজ করতে হবে। সেই ভয়ে তো আমি খুব পিছন দিকে লুকিয়েছিলাম, যেরকম অচেনা অজানাকে ওকে প্রপোজ করবো কি করে। তো যাই হোক, তো ওকে যখন প্রথম ডেকে নিয়ে আসা হলো সামনে, তখনও আমি পিছনের দিকেই লুকিয়েছিলাম। এটা ভেবে নয় যে আমাকে ডাকতে পারে, এটা ভেবে যে আমি খুব একটা আলোর সামনে যাব না। কিন্তু হঠাৎ করে সামনের 3-4 জনকে সরিয়ে একটা সিনিয়র দিদি একজনকে ডেকে নিয়ে চলে এলো যে না শ্রেয়সী চ তোকে প্রপোজ করতে হবে। তো আমি তো এবার খুব অবাক হয়ে গেছি যে প্রপোজ করবো এরকম কি করে, চিনি না জানি না, কখনো কাউকে দেখিনি, তো এরকম হঠাৎ করে কাউকে এরকম প্রপোজ করা যায় নাকি। তো যাই হোক, সিনিয়র দিদিরা তো প্রচণ্ড পরিমাণে জোর দিচ্ছিল। আমি বেশ ঠিক আছে চলো, তাতে কোনো সমস্যা নেই। তো সেই সময়ে দাঁড়িয়ে আমি একটা ফুল দিয়েছিল আমার হাতে, এবং সেই ফুলটা আমি ওকে দিয়ে বলেছিলাম চোখ বন্ধ করে যে ভালো লাগে তোমাকে। রাশির মতন আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যায় আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি আমরা সান্ধ্য রবির কিরণে হস্তগামী আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি আমরা সান্ধ্য রবির কিরণে হস্তগামী আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো আলস চরণে শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো আলস চরণে চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণিক ভেসে যায় আমরা এমনি এসে ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নেহ কান্তি শান্তি শক্তি ভরা আমরা আসি বটে তবু ভালো লাগে তোমাকে। আমি কিন্তু তারপর ওকে প্রথমে দেখতে পাইনি, আমি তারপর ওকে দেখতে পাইনি সরাসরি, কারণ আমার সামনে কিন্তু লাইট ছিল না। তারপরে গিয়ে যখন আমি পিছনে গিয়ে বসলাম, তখন দূর থেকে ওকে আমি দেখলাম। তো আমার দুটো জিনিস খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে চোখ দুটো আমার খুব ভালো লেগেছিল, বড় বড় চোখ, এবং ও কিন্তু খুব সোবার ব্রাইট একটা দেখতে, এবং ওর মানে যে তাকানোর যে স্টাইল বা ওর দাঁড়ানোর যে স্টাইল, সেটা আমার খুব আমাকে খুবই আপ্লুত করেছিল। এরপর আমি গিয়ে যখন বসলাম, আমি ভাবলাম মেয়েটা আমাকে এত সুন্দর করে বলতে এলো যে ভালো লাগে তোমাকে, আমি কিছু না বলে গটগটিয়ে অহংকার দেখিয়ে বসে গেলাম, এটা আমার মনে হয় একটু ঠিক হলো না। পরে আমি তাকে দেখে ইমপ্রেস হলাম, এবং আমার পাশের যে বসছিল ছেলেটি, তার কাছ থেকে একটি গোলাপ ফুল নিলাম, এবং সরাসরি
ওই মেয়েদের গ্রুপটিকে বললাম যে তোমাদের মাইকটা আমাকে একবার দাও। যে আমি সরাসরি মাইকটা নিয়ে ওর দিকে তাকিয়ে আমি প্রথম বলেছিলাম যে শ্রেয়সী তুমি সবুজ রঙের শাড়ি পরো, তোমাকে কিন্তু খুব ভালো মানাবে। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই শ্যামঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া শ্যামঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া কুল কলঙ্কে ভয় কি তোমার নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই বাসি ফুলো জলে ফেলে আলো সবে ফুল তুলি বাসি ফুলো জলে ফেলে আলো সবে ফুল তুলি সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রাই আমরা তোমার শিবার দাসী যুগল চরণ ভালোবাসি আমরা তোমার শিবার দাসী যুগল চরণ ভালোবাসি যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো শ্যামের মন মোহিনী
তখন যেহেতু মানে স্কলার ছিল আর কি, মানে ইউনিভার্সিটি স্কলার, তো তখন সবাই আমাকে স্কলার বৌদি বলে রাগাতো। কিন্তু সেই মুহূর্তে কিন্তু কোনো রকমের প্ল্যানিং ছিল না আমাদের যে হ্যাঁ এরকম করে প্রেম হবে বা বিয়ে হবে, এরকম কিছু ভাবনার মধ্যেই ছিল না। তারপরে তো লকডাউন, হঠাৎ করে লকডাউন পড়ে গেল, তেমন কথাবার্তাও হতো না। এবং ও তখন বীরভূমে, আমি আমার মতন বৈচিগ্রামে, তো এত লং ডিস্টেন্সে সেইভাবে কথাবার্তা তো দেখা হওয়া তো দূরের কথা, কথাটাও সেইভাবে হতো না। তারপরে মাঝে বেশ কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোর জন্য আর কি আমার বাড়ির লোকের মনে হয়েছিল, মানে আমার থেকে আমার বাড়ির লোকের মনে হয়েছিল যে এই মানুষটাই হয়তো আমার জন্য সঠিক। তো এইটাই একটা সবথেকে বড় আমার কাছে পাওয়া, যে আমার মনে হওয়ার আগে আমার বাড়ির লোক ভেবেছিল যে এটা এর জন্য এই মানুষটাই ঠিক হবে। তার কারণ আমি খুব চঞ্চল তো, আর ও খুব ধীর স্থির, তো সেজন্য আমাকে সামলানোর জন্য ওর মতন একটা মানুষই দরকার। তো এইভাবেই বিষয়টা এগোলো এবং তারপরে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু ঘুরিব আমরা, মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু ঘুরিব। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের করি হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু ঘুরিব প্রাণ আমরা, মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু ঘুরিব সন্ধ্যার মেঘে করিব দুকুল, ইন্দ্রধনুরে চন্দ্রহার। মানে আমি এত রিসার্চ করেছি মানে সেটার কোনো আর কি ধারণা নেই। মানে আমার যখন প্রথম মানে বিয়ে ঠিক হচ্ছে বা এরকম কিছু, আমার ডেটও তখন ফিক্সড হয়নি, মানে তখন পঞ্জিকাও বেরায়নি। আমি একটা যা হোক ডেট নিয়ে আমি মেক্স মাই ওয়েডিংকে ফার্স্টে কন্ট্যাক্ট করেছিলাম, যে আমি বলেছিলাম আমার ডেট ঠিক হয়নি, নয় 28 তারিখে বিয়ে হবে, নয় 27 তারিখে বিয়ে হবে, যে কোনো একদিন, তো আমার কিন্তু আপনাদেরই চাই। তো এটা বলে আমি বুক করেছিলাম এবং বুক করার পরে আমি ডেট জানিয়েছি, এরকম ব্যাপার আর কি, যে বুক হয়ে যাবার অনেক দিন পরে আমি ডেটটা জানিয়েছি। তো এটা তো হলো, তারপরে আরও যে সমস্ত বিভিন্ন প্রিপারেশন, সেগুলো সমস্ত কিছু মানে আমি আর কি একটু পারফেকশনিস্ট আছি, মানে সমস্ত কিছু একটু পারফেক্টভাবে না হলে হয় না, তো আমার একটু মন খুঁতখুত করে। তো সমস্ত জিনিস মানে সব জিনিসটা থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে কি হবে না হবে, সমস্ত বিষয়টা আমি দেখভাল করেছি। তবে হ্যাঁ, এই বাড়ির ক্ষেত্রে সমস্ত দায়িত্বটা তো ওর ওপরেই ছিল, তো সেটা ও খুব ভালোভাবেই পালন করেছে।
শ্রেয়সী তুমি সবুজ রঙের শাড়ি পরো, তোমায় খুব ভালো মানাবে। এবং তারপর থেকে আমাকে বহু লোকে বহুবার আমাকে শুধু এই একই কথা নিয়ে রাগিয়েছে যে হ্যাঁ শ্রেয়সী তুই কিছু ভাবলি। কিন্তু সেই সময় আমার খুব একটা মানসিক পরিস্থিতি তেমন ভাবনার মতন জায়গায় ছিল না, আমি সেজন্য খুব একটা তেমন ভাবিনি। তবে হ্যাঁ, যেদিনকে এই ঘটনাটা ঘটেছিল সেদিনকে রাত্রিবেলায় হঠাৎ করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আমি দেখতে পাই, এবং সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা ছিল ওর, এবং আমি কোনো কিছু না ভেবেই অ্যাকসেপ্টটা করে নিয়েছিলাম। তো ওই অ্যাকসেপ্ট করে খুঁটিনাটি কথাবার্তা হতো। তো সেখান থেকেই হঠাৎ করে ওর একটা প্রফেশন আছে, মানে প্রফেশনই বাদ দিয়ে আর একটা প্রফেশন আছে যেটা হচ্ছে জ্যোতিষ চর্চা। তো আমার সেটাতে হঠাৎ করে খুব ইন্টারেস্ট লাগছিল যে এই জিনিসটা কী বা কীভাবে কী হয়। আর আমি আসলে সবসময় মনে করি যে জ্যোতিষবিদ্যাটাও একটা খুব সায়েন্টিফিক ব্যাপার, যদি কেউ সেটাকে ভণ্ডামির বাইরে থেকে বেরিয়ে করে। তো ওর মধ্যে আমি সেটাই দেখতে পেয়েছিলাম যে ওই ভণ্ডামি জিনিসটা নেই, যতটুকুনি জানে, যতটুকুনি ওর নলেজ, পিওর নলেজ, সেই পিওর নলেজ থেকেই ওই বিষয়গুলো বলে। তো সেই ইন্টারেস্টটা আমার এতটাই মনে হয়েছিল যে সেটা নিয়ে আমাদের আলোচনা হতো, সেইটা নিয়ে আলোচনা হতে হতে যেটা হয় আর কি, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে ওর চেয়ে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলি লতা পারেনি তা মানতে, বলেছিল এ চমক কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে, এত খুশি ছড়ায় অসীমের প্রান্তে, এত হাসি কোনোদিন কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। শুধু বলার কানাকানি করেছিল কাকলি, আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। শুধু বলার কানাকানি করেছিল কাকলি, আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। আগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে বলেছিল উপহাস করে, কে পেরেছে এত রং এ জীবনে আনতে, এত রূপ কোনোদিন কারো আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে ওর চেয়ে সুন্দর কেউ আছে। একটা অপারেশন হয়েছিল আমার পায়ে 2021 সালে। তো সেই অপারেশনে আমি ঢাকুরিয়া আমটিতে ভর্তি ছিলাম। তো তখন ও গেছিল, এবার আমার মা বাবার সাথে ও ছিল। তো সেই সময় আমি তো হসপিটালে ভর্তি ছিলাম, আর আমার মা বাবা একটু অসহায় বোধ করছিল, তার কারণ আমি ওরকম হসপিটালের বেডে শুয়ে আছি। তো সেই সময় ও মা বাবাকে খাবার এনে দেওয়া থেকে শুরু করে সমস্ত দায়িত্ব নেওয়া, মানে সব বিষয়টা আর কি সেই সময় ও খুব দায়িত্বপূর্ণভাবে করেছিল। তখন কিন্তু এরকম কোনো আশা ছিল না আমাদের মনের মধ্যে যে পরবর্তীকালে গিয়ে এরকম কিছু হলেও হতে পারে। তখন জাস্ট মানে ওই বন্ধুত্বর খাতিরেই এই জিনিসটা করেছিল, এবং যে জেস্টারটা আমার খুবই ভালো লেগেছিল। তো তখন থেকে আমার মা বাবার মানে এই যে ঘটনাটা ঘটলো, যে এত একটা দায়িত্বপূর্ণভাবে ও কাজগুলো মিটিয়েছিল, যে আমার মা বাবার তখন মনে হতে লাগলো যে যে এই আর কি একমাত্র। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমার দিদা, যদিও দিদাকে আমি হারিয়েছি 2022 সালে। তো ও যখন মানে ওই হসপিটাল থেকে আমাকে বাড়ি নিয়ে এলো আর কি, তো তখন দিদার সাথে আলাপ হয়েছিল। তো তখন দিদারও এই একই কথা ছিল যে তুই কিন্তু ভেবে দেখতে পারিস, মানে সমস্ত কিছু বুঝে। এবং দিদা আমাকে প্রত্যেকদিন রাত্রিরে জিজ্ঞাসা করতো যে ওর সাথে কথা হলো এরকম আর কি। কিন্তু আমি সেইভাবে বিষয়টাকে অত আর কি মানে অত
এগোতে চাইনি, যাই হোক কিছু একটা মানসিক হয়তো কিছু ছিল। তারপরে যখন বাড়ির লোক আর কি কোনো মতেই মানবে না যে না এই তোর জন্য সঠিক, তখন আমারও মনে হলো যে হ্যাঁ তাহলে হয়তো সত্যিই সঠিক। এবং আমার মনে হয়েছে যে যে সত্যি এত বড় একটা আকাশ ছিল বলে আমি হাঁপ ছেড়ে বাঁচতে পারি। তো এটা একটা অনেক বড় পাওয়া আমার কাছে। মানে ও আর কি আমার কাছে ছায়ার মতন। মানে আমি যা কিছু আবদার করি, ভুলভাল আবদার করি, আমি ভুলভাল অনেক কাজও করি, সেগুলো নিয়ে আমাকে কোনোদিন ভুলভাল কাজ করি বলতে খুব ইম্পালসিভ বিহেভ করি, হয়তো ছোটো ছোটো কোনো কথায় প্রচুর ঝগড়া করে ফেললাম, ঠিক আছে, যেখানে হয়তো ঝগড়া করার কোনো কারণই নেই, কিন্তু আমি তবু চেঁচাচ্ছি এবং ও সেটাকে চুপচাপ সহ্য করে নেয়। মানে আমি ভাবি যে এই সহ্য ক্ষমতাগুলো পাচ্ছে কোথা থেকে। যাই হোক, ভালোবাসা থেকেই হয়তো এই সহ্য ক্ষমতাগুলো জন্মায়। আমি কম ভালোবাসি সেটা নয়, তবে ও চেঁচালে আমি খুব একটা সহ্য করি না, আমিও উল্টে চেঁচিয়েই দিই, কিন্তু ও খুব একটা চেঁচায় না, সব সহ্য করে। এটাই মনে হয় যে কি হ্যাঁ আমাকে মানে ধরে রাখার একটা জায়গা, যে ধরে রাখতে পারছে। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে, না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, আজ পৃথিবীর ভালোবাসার সময় গেছে কমে, না না একটু ফাগুন আগুন দিয়ে না জেলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো, না বলো না। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। যদি আকাশ হয়, এই আকাশের নিচে কিন্তু এটা একটা বিশ্বস্ত সৈনিক, একদম বিশ্বস্ত সৈনিক। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে, কত সহজে কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি এ কথা তোমাকে বোঝানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে। কোন সুখে কত
সুখের মরণ গো, কোথায় আমার সাধের জীবন আর কোন সুখে কত সুখের মরণ আমার অনুভব বিনা এই অনুভূতি কাউকে যায় না শেখানো কি দেখলে তুমি আমাদের কি দেখলে তুমি আমাদের বিরাট পৃথিবী দিকে দিকে কত আয়োজন আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি আর কিছু নেই প্রয়োজন আমি কি করে বোঝাই তোমাকে পেয়েছি আর কিছু নেই প্রয়োজন এই সব পেয়েছি দেশটা কোথায় ওগো কোনখানে গেলে তাকে পাওয়া যায় এই সব পেয়েছি দেশটা কোথায় ওগো কোনখানে গেলে তাকে পাওয়া যায় যদি জানতে চাও তো শুধু ভালোবাসো মুখে তা যায় না শোনানো কি দেখলে তুমি আমাদের কত সহজে কথা জানানো কত যে কঠিন কি দেখেছি আমি এ কথা তোমাকে বোঝানো কি দেখলে তুমি আমাদের কি দেখলে তুমি আমাদের মানে আমি যে জায়গায় নিজে হাল ছেড়ে দিই সেখান থেকে ও বলে যে না তুমি পারবে তো ওটা যদি ও না বলতো তাহলে হয়তো আমি যেটুকুনি আসতে পেরেছি সেটুকুনি আসতে পারতাম না আমি এমনিতেই খুব ডিপ্রেশনে চলে যাই ছোট ছোট বিষয়ে তো সেখান থেকে তুলে আনার জন্য ওই আর কি একমাত্র রয়েছে যে আমাকে ওখান থেকে সরিয়ে আনে এবং ওরও লাইফে বেশ কিছু ক্রাইসিস গেছে যেরকম মানে পিএইচডি শেষ করার পরের যে সময়টা যে সময় চাকরি হচ্ছে না বা এরকম কিছু তো তখন আমি একদম ওর সাথেই ছিলাম এবং আমি সবসময় বলেছি যে ঠিক আছে চাকরি তো হবে তোমার যোগ্যতা নিয়ে তো কারোর কোনো সমস্যা নেই বা তোমার যোগ্যতা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে চাকরি তো একটা শুধুমাত্র ওই প্রকাশ আর কি তো ওই প্রকাশটা একদিন না একদিন হবে তো ওই নিজের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে তো ওই আর কি ওই মুহূর্তগুলো খুব বেশি স্পেশাল আমার মনে হয় তার কারণ মানে ওই বড়লোক হয়ে দেখা হওয়ার থেকে একসাথে বড়লোক হওয়াটা আমার মনে হয় বেশি জরুরি ওই জন্য আমরা আর কি চাই একসাথে বড়লোক হতে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তো বহরি খেলা তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা মুক্ত যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি প্রেমের অনলে জানি যে প্রদীপ সে দ্বীপের শিখা তুমি জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি নাচালে তুমি আপন হারায় উদাসী প্রাণে লহগো প্রেমাঞ্জলি তোমারে রচিয়া ভরেছি আমার যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি
দেখিনু আমার প্রেমের জোয়ার তোমারই মাঝে। হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে। তোমার প্রাণে পুলক প্রবাহ মিশিতে চাহে আমাতে। যত মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি। আমার পরনে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। ওই বললাম একসাথে বড়লোক হব, একসাথে অনেক কিছু করা বাকি আছে আসলে। তো সেই কাজগুলো মানে শুধু যে বিষয়গুলো মেটেরিয়ালিস্টিক সেটা তো নয়। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে যায় যে যদি একসাথে কোনো রিসার্চের কাজ করা যায়, এরকম একটা ইচ্ছে আমাদের আছে যে দুজনের দুটো সাবজেক্ট, আমি জিওগ্রাফি আর ম্যাথামেটিক্স, তো দুজনের দুটো সাবজেক্ট নিয়ে যদি কোনো রিসার্চের কিছু কাজ করা যায়, এটার একটা ইচ্ছে আছে। আমার ইচ্ছেগুলো একটু বলো। তুমি বলো। আমার ইচ্ছা হচ্ছে শুধু খাওয়া দাওয়া, আর আমার ওয়াইফ ভালো রান্না করতে পারে। আমার সকাল থেকে শুধু এটুকু মনে হয় কি খাওয়া হবে। ও মটন রাঁধতে পারে, এঁচোড় চিংড়ি, আর কেউ প্রচুর লতি ভালো রাঁধতে পারে। আর নলেন গুড়ের পায়েসটা নলেন গুড়ের পায়েস তো শুনলেই তো মাথা হ্যাঁ, মানে খারাপ। আমি যাই রান্না করে দিই সব কিছু খুব ভালো ভালো বলে। মানে ভালো ভালো রান্না শুধু নয়, এমনি নর্মাল কিছু খাবার করে দিলেও কি ভালো খেতে হয়েছে এমন করে বলে। তো ওইটাই খুব ভালো লাগে যে এত প্রশংসা, ওই জন্য রান্না করতে ভালোই লাগে। মানে মানুষ রান্না করে বোধহয় এই প্রশংসাগুলোর জন্যই।
বকলে, এই কথাটা আমি বলি যে তুমি কেন আমাকে বকলে, হয়তো কোনো একটা বিষয়ে হয়তো একটা দুটো লাইন বলেছে যেটা হয়তো একটু গলা চড়িয়ে হয়ে গেছে, তো সেটাই আমার কাছে মনে হয় যে খুব বকা খেয়েছি আমি, এবং সেই নিয়েই শুরু হয় যে কেন আমাকে বকলে তুমি। তো ঝগড়া যে তেমন বেশি হয় তেমন নয়, তবে মাঝে মাঝে পরিবারকে নিয়ে একটু ঝগড়া হয়। মানে কে কে আর কি, মানে আমিও হয়তো নিজের মতামতগুলো রাখি, ও নিজের মতামতগুলো রাখে, তো সেই নিয়ে একটু আধটু হয়, ওরকম তো হতেই থাকে। তো তারপরে আবার নিজেরাই সেটা সর্ট আউট করে নিই। খুব বেশি ঝগড়া যে হয় তেমন নয়, তার কারণ ওই যে বললাম সহ্য করে খুব, ওটাই আর কি। আর একটা আমাদের যেটা ঝগড়ার ছোটোখাটো টুকটাক যে খিটিমিটি হওয়ার একটা বিষয়, সেটা হচ্ছে আমি বড্ড খেতে ভালোবাসি, ও কিন্তু খেতে ভালোবাসে না। খুব একটা যে খেতে ভালোবাসে, খাবারের প্রতি আকৃষ্ট তা নয়। আর আমি ঘুম থেকে উঠেই আমি ভাবি সকালে আজকে কি কি খাবো সারাদিন, এটা আমার প্রথম বেসিক ক্রাইটেরিয়া। হ্যাঁ, মানে আমি আর কি খাবার পিছনে খুব একটা সময় নষ্ট করি না, ওই 2-3 মিনিটে আমার খাওয়া হয়ে যায়, কিন্তু ও আর কি খেতেটাই খুব ভালোবাসে, তো ওই জন্য ওকে ওটা দিয়ে দিলে আর কোনো বিষয় নিয়ে ও ঝগড়া টগড়া খুব একটা করে না, যে খাবারটা সময় দিলেই হবে। কচুরলতি বড্ড প্রিয়। আচ্ছা, আর কি জানো, এঁচড় চিংড়ি, সারাক্ষণ আমার মাথা খেতে থাকে এঁচড় চিংড়ি করে দাও, কচুরলতি করে দাও, আর একটা হচ্ছে নলেন গুড়ের পায়েস, এটা। আর আমি মাঝে মাঝে ওর জন্মদিনে প্রতি বছরই আমি কেক বানিয়ে ওকে পাঠাই, বা ও আসলে ওকে দিই, তো ওটাও ওর খুব পছন্দের। এবং কেকটা কাটার পরে, মানে ওটাই আর কি ওর লাভ ল্যাঙ্গুয়েজ, যে কেকটা কাটার পরে কি নরম হয়েছে কেকটা, এত সুন্দর কেক তুমি বানালে কি করে, মানে এই যেগুলো বলে, মানে শুধুমাত্র এগুলো তো ভালো ভালো খাবারের কথা বলছি, আমি যদি কোনো পাতি আলুর তরকারিও রেঁধে দিই সেটাকেও এত তৃপ্তি ভরে বলে যে কি ভালো হয়েছে, মানে মানুষ হয়তো রান্না করে এই প্রশংসাটুকুর জন্যই, তো সেটা আমি ওর থেকে পাই, ওই জন্য রান্না করতে আমার ভালো লাগে ওর জন্য, যে হ্যাঁ রান্না বান্না করে দিই। শুধু তোমায় চাওয়ার, আরো বেশি কাছে পাওয়ার, ছল ভরা গান, এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। জানো নাকি আকাশ নিজেই সাধ করে যায় মেঘের কালো,
জানো নাকি আকাশ নিজেই সাধ করে চায় মেঘের কালো, যাতে ওই পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো। অভিমান এমনি করেই অনেক বেশি, আরো অনেক বেশি বাড়ায় মনের টান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, কাঁটা না বিধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, আসলে ইচ্ছে করেই বেসুর গাই মাঝে মাঝে। নিয়মটা বলে যাও, কি ব্যাপারটা? ওই যে এবার বৌদিকে নিয়ে যাচ্ছি, বা ছোটদা খুঁজে আনিয়ে আসবে। ছোটদা খুঁজে একা খুঁজতে যাবে, ঘরে বউ আছে। বিরহের জ্বালার পরেই মধুর লাগে, বড় মধুর লাগে মিলন সুধা পান। কত রাগ নয় গো, এ যে তোমায় চায়। আমার দাবি ওটাই, ঝগড়া যদি হয় এরপরে, তাহলে কিন্তু আমি আবার চলে আসবো। আর ঝগড়া হবে না। না, এতবার ঝগড়া হলে আমাকে খারাপ খারাপ কথা শুনতে হলো, তাই জন্য তো আমি চলে এলাম। মনের দুঃখে চলে এসেছি আমি। এখন আমি কেন এত সহজে যাবো? আর ঝগড়া হবে না। ঠিক আছে, এত করে মানুষ এসেছে যখন, তখন আমি এবার মেরে যাচ্ছি, চলে যাচ্ছি। এই না, আর ঝগড়া করবো না। কতজন থাকে? ঝগড়া করবো, এইসব কথা বলে পা দিয়ে ঝগড়া করো। আমি তো শান্ত। আমি পুরো প্রতিনিষ্ঠ। তুমি খাও এবার, আমি খাইয়ে দিচ্ছি। রাগ ভেঙে গেল? কি করবো বলো, নতুন বিয়ে হয়ে এসেছি, বেশি রাগারাগি করলে আবার মান করবে। সেটা হচ্ছে ও ভীষণ সাহসী। ও যে এই আমাদের রিলেশনটাকে স্যাটিসফাই করাবে এবং তার জন্য যে যুদ্ধ করবে, তার জন্য যে সব কিছু কম্প্রোমাইজ করতে রাজি, সেটা কিন্তু আমি একদিনের মাথায় বুঝে গেছিলাম যে এ কিন্তু আমার জন্য সব রকম যুদ্ধ যেতে রাজি আছে। মানে দাতা কর্ণের মতো কিন্তু ও আমার হয়ে কিন্তু যুদ্ধ করেছে। ইনকেস এখনও যদি আমার নামে কেউ কিছু বলে থাকে, ওর যদি কানে যায়, তাহলে কিন্তু ও একদম দক্ষযুগ বাঁধিয়ে দেবে। মানে বিশ্বস্ত সৈনিক, মানে ট্রাস্টেবল এবং একটা ওয়াইজ একটা ওমেন বলতে যা বোঝানো হয়, ও হচ্ছে একদম কমপ্লিট সেটা প্যাকেজ। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। হ্যাঁ, আর আমার ক্ষেত্রে মনে হওয়া, মানে ওই যে বললাম যে আমি প্রচণ্ড ইম্পালসিভ আর কি, মানে কখন কি করছি, কখন কি ভাবছি, এই জিনিস নিয়ে কোনো ধারণা নেই। এবার হ্যাঁ, অবশ্যই জীবনে অনেক মানুষের আনাগোনা হয়েছে এবং সেই আনাগোনার মধ্যে দিয়ে আমি বুঝতে পেরেছি যে আসলে শ্রেয়সীকে আকাশদ্বীপেই ভালো মানায়। এটা আমার জীবনের সেরা উপলব্ধি, যে আমাকে হয়তো ওর সাথেই সব থেকে ভালো মানায়, তার কারণ ও ছাড়া আমাকে এইভাবে সামলাতে কেউ পারে না। আমাকে জীবনে কোনোদিন কোনো বিষয়ে প্রশ্ন করে না যে এটা কেন
ফুলে ফুলে হাসি দেখতে আমি পাই। তো এটা আমার জীবনের একটা অনেক বড় পাওয়া, যে কেন করলে এই প্রশ্ন আমাকে যে করে না, তা বলে এটা নয় যে আমি স্বেচ্ছাচারিতা করি, সেটা আমি অবশ্যই করি না, কিন্তু তবু হয়ে যায় তো, মানুষের ভুল তো কিছু হয়েই যায়। তো সেই ভুলের জন্য আমাকে কোনোদিনও বলেনি যে এটা কেন করলে বা এটা কেন করছো। তো এইটাই আমার ভালো লাগা, যে আমাকে এতটাই বিশ্বাস করে। অবশ্যই আমি সেই বিশ্বাসের মান রাখবো, কোনো ধরনের খারাপ কাজ করব না। আর পরিবারের প্রতি একটা দায়িত্ব তো থেকেই যায়, তো সেই পরিবারের প্রতি দায়িত্বটাও আমি ভালোভাবেই সামলাবো, এটাই হচ্ছে ব্যাপার। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়া। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ। দেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। 10-20 বছর পরে কোন জায়গায় দেখছো সম্পর্কটা? তুমি বলো, ভাবতে হচ্ছে। তাড়াতাড়ি বলো, খিদে পাইনি? তুমি আগে বলো। কি দেখছি বলতে, 10-20 বছর পরে ওর দাড়িতে পাক ধরবে, আমারও হয়তো 2-1টা চুল পাকবে। তো ওই আর কি, কানা বেগুন কিনে আনলে চেঁচাবো। তারপরে তরকারিতে নুন কম হলে বলবে নুনটা আর একটু দিলে ভালো হতো। এরমভাবেই চলবে আর কি, সম্পর্ক তো এইভাবেই চলে, যে একে অপরের দোষ গুণগুলোকে ঢাকা দেখে বা গুণগুলোকে প্রকাশ করে, তো এইভাবেই চলবে আর কি বলবো। পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু। মৌমাছি এখনো যে
কথা সে তো কথা নয়, রূপকথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসে কথা সে তো কথা নয়, রূপকথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন বলে পরাণে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় দুটি বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়। কেমন লাগছে? ও বাড়িতে যখন ছিলাম তখন তো অঝরে কাঁদছিলাম। তারপরে যাই হোক, ভালো লাগছে, নতুন অনুভূতি, অবশ্যই ভালো লাগছে। এ বাড়ির মানুষরা সবাই খুব ভালো, শুধু বাড়ির মানুষ কেন, প্রতিবেশী যারা রয়েছে তারাও খুব ভালো, তো সবাইকে নিয়ে খুব ভালো মজা হচ্ছে। এভারগ্রিন ওয়াইফ। আজকেও যা দেখছি 20 বছর পরে কিন্তু ওকে তাই দেখবো। ও যাই হোক, ওর মন কিন্তু খুব ইয়াং। আকাশ প্রদীপ জলে দূরের ধারার পানি চেয়ে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে জ্বলছে। राजा को रानी से प्यार हो गया, पहली नजर में ही खुमार हो गया, दिल जिगर दोनों घायल हुए, तेरे नजर आर पार हो गया। राजा को रानी से प्यार हो गया, पहली नजर में ही खुमार हो गया, दिल जिगर दोनों घायल हुए, तेरे नजर आर पार हो गया। তোমার জন্য আমার একটা মেসেজ, তোমাকে আমি কিন্তু কোনো কষ্ট দেবো না, ঠিক আছে? একটু একটু দিয়ে দিলে অনেক সরি বলে নেবো, ঠিক বলো।